টুম্পা, আমি বাঘিনীর মামির বাড়িতে কাজের জন্য যাচ্ছি। তুই ঘরের মধ্যেই থাকিস, বাইরে কোথাও যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। তোর লিচু খেতে ইচ্ছে করেছে, কিন্তু আমি তোকে এখন কি করে কিনে দেবো রে মা? মাসটি এখনো শেষ হয়নি। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না। খুব লিচু খেতে ইচ্ছে করছে, আমি যাই। বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে। ওই তো দেখা যাচ্ছে বিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কিরে বিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে কি খেলবি না নাকি? জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না। আরে মিনা, আমরা তো খেলবো, তুই লিচু খাবি? আমাদের কাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি বলছিস বিনা? আমি কি লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিনা, খেলবো। দাঁড়া, এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মামা, ওই দেখো মিনা এসেছে। মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে, ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। এসব তুই কি বলছিস? লিচুর তো অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাটাকে আমি ফ্রি লিচু কেন খাওয়াবো? তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের কাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে। আরে তুই এত কথা বাড়াচ্ছিস কেন রে টয়া? তোকে এখন আমি এখান থেকে চলে যেতে বলেছি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। একটাও লিচু দিব না। এইসব লিচুগুলো আমি বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদের আর কত আমি ফ্রিতে লিচু দেবো? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর টয়া বাড়ি ফেরার পথে রাস্তায় এক বুড়িমার সাথে দেখা হয়। আরে ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ শুনি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে কিন্তু খেতে পারোনি, এই জন্য বুঝি তোমার মনটা এত খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি, কেউ একটা টাকা ভিক্ষে দেয়নি। খুব কষ্ট হচ্ছে রে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে আমার সেই শক্তিটুকু নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গিয়েছে? তোমার মাকে তো কোথাও দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে কিনা খেতে দেবে? তাহলে তো তোমার মা তোমাকে অনেক বকবে দিদি ভাই। আমার মা তো ওই শহরে কাজ করে, আমার মা একটু পরে চলে আসবে। তুমি এখানে একটু বসো, আমি
আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর তারা ঘর থেকে বুড়িমার জন্য 1 প্লেট ভাত নিয়ে আসে। দিদি ভাই, পেট ভরে ভাত খেয়েছি। এই যে আমার কাছে একটা বীজ ছিল, এইখানে রেখে গেলাম, এইটা তুমি রোপণ করে নিও। এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে, আর সেই লিচু গাছে অনেক লিচু হবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে। এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে, সেই কত পরে লিচু হবে, তখন তো আমার খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই গাছ থেকে লিচু ফল হতে বেশি দেরি হবে না। এই গাছ থেকে তুমি কালকেই ফল পেড়ে খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর টয়া বুড়িমার দেওয়া সেই বীজটা তার বাড়ির আঙিনে রোপণ করতে থাকে। আরে এই টয়া, সেই কখন থেকে বসে বসে কি যে ভাবছিস, তা কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে তো, ঘুমোতে যায় এক্ষুনি। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কোথা থেকে কোন ভিক্ষুক এসে ওকে একটা লিচুর বীজ দিয়ে গেল, সেটা থেকে নাকি কালই গাছ হবে, আবার গাছ থেকে নাকি লিচুও ধরবে। এবার ঘুমাতো, আর বক বক করিস নে, অনেক রাত হয়েছে। আর রাতের মধ্যে সেই লিচুর বীজ থেকে বড় একটি লিচু গাছ হয়। আরে মিনা তো ঠিকই বলেছে, সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচু গাছ হয়েছে। টয়া, এই টয়া, কোথায় গেলি? তাড়াতাড়ি এসে দেখে যা, সেই বীজ থেকে কত বড় একটা লিচু গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমার জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, আজকে থেকে তুই অনেক লিচু খেতে পারবি। দাঁড়া, আমি তোকে একটা লিচু পেড়ে দিচ্ছি। এরপর টয়া গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে মনের আনন্দে লিচু খেতে থাকে। এমন সময় লিচুর ভিতরে বীজের বদলে একটি হিরে। মা, দেখো না, এই লিচুর মধ্যে তো বীজ নেই, বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে। এটা কিভাবে হলো? আরে ঠিকই তো, এই লিচুতে তো কোনো বীজ নেই, বীজের পরিবর্তে দেখি হিরে। আচ্ছা টয়া শোন, আমরা প্রত্যেকটা লিচু ছিঁড়ি, দেখি লিচুর ভিতরে কি হিরে আছে কিনা। দেখলি তো, এই লিচুগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে। এত হিরে এখন আমরা কি করবো মা? হ্যাঁ রে টয়া, আমিও সেইটাই ভাবছি, এতগুলো হিরে দিয়ে আমরা কি করব? কিন্তু আমাদের গ্রামে অনেক দরিদ্র অভাবী পশু আছে, আমরা তাদের মাঝে এই লিচুগুলো বিলিয়ে দেব। এরপর তারা মা ও মেয়ে গ্রামের সকল পশুদের মধ্যে সেই লিচু বিলিয়ে দিতে থাকে। এইভাবে তারা খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে।